গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টিটিউট 2025 ম্যাথ ক্লাস 32 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 19/2/2025 শিফট 2তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 31টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে যে একটা ভগ্নাংশের লব 40% বৃদ্ধি পায় এবং হর 20% হ্রাস পায়। নতুন ভগ্নাংশটা আসলটার কত ভগ্নাংশ, এটা আমাদের বার করতে হবে। তো সাপোজ ধরলাম আসল ভগ্নাংশ হচ্ছে কত, এখান থেকে না x/y। এখন এখানে কী করা হচ্ছে না, এক্সটাকে কিন্তু আমরা বাড়াচ্ছি কত না 40%, মানে 140 বাই হচ্ছে 100 হয়ে যাচ্ছে। আর ওয়াইটাকে কিন্তু আমরা এখানে 20% কমাচ্ছি, মানে 80/100 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট বলতে পারি এখান থেকে আমি যে 14x বাই হচ্ছে 8y হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এই নতুন ভগ্নাংশটা আসল ভগ্নাংশের কত ভগ্নাংশ, তো মানে নতুনটা যাবে হচ্ছে ওপরে আর তলায় যাবে হচ্ছে এখান থেকে আমাদের x/y। তো দেখো কাটাকুটি করো, এখান থেকে 14x/8y ইকুয়াল টু কী হবে না y/x, সব কেটে যাচ্ছে এখান থেকে xyগুলো। 14 বাই এখানে 8 পড়ে থাকছে, তো কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমি কত না 7/4, যেটা হচ্ছে অপশান ডিতে আছে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা মোটর গাড়ি একটা জায়গায় 23 কিমি/ঘন্টা বেগে যায় এবং 33 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। পুরো যাত্রায় মোটর গাড়ির গড় গতি কত, তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে 2 ইন্টু যাওয়ার বেগ ইন্টু হচ্ছে আসার বেগ বাই কী হবে না যাওয়ার বেগ আর আসার বেগের মধ্যে সমষ্টি। তাহলে 2 ইন্টু 23 ইন্টু হচ্ছে 33 বাই কত হচ্ছে এখান থেকে 656 পাচ্ছি, এখানে 2 দিয়ে কাটা হচ্ছে আমরা 28 পাচ্ছি। আর তো কিছু কাটাকুটি যায় না, তো আমি এখানে গুণ করে নিই বঞ্চ 3 আর 33 হচ্ছে 99-এর 9, হাতে রয়েছে 9, 33 দুগুণে 66 আর 9 হচ্ছে এখান থেকে 75, 759, এটা হচ্ছে 28। একটু ভাগ করে দেখে নিই আমরা, 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা 56, 19 পাচ্ছি 199, আর 28 আর 5 হচ্ছে 140, 6 হচ্ছে 100, আর 27 7 দিয়ে করলে কত হয় দেখি এখান থেকে আমরা। তো 756 6, হাতে হচ্ছে 5, হাতে 14 আর 5 হচ্ছে 19, তো এটা দিয়েই যাবে। 7 দিয়ে খাওয়া হচ্ছে 196, মানে 27.328, 27.328 কিমি/ঘন্টা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যা 48, 72, 16 এবং 15 দ্বারা বিভাজ্য তা হলো কত। দেখো আমাদের অপশান দেখে আমরা করে দিতে পারবো এটা। দেখো 15 মানে এর মধ্যে 5 আছে, ঠিক আছে। 5 থাকা মানে এককের ঘরে অঙ্কগুলো হয় 0 হতে হবে কিংবা 5 থাকতে হবে ভাগ যেতে গেলে। তো প্রথম অপশানটা তো হবে না, আর এখানে ফোর্থ অপশানটাও তো হবে না। তাহলে একমাত্র এখানে বি আর সির মধ্যে আমাদের এখানে অ্যান্সারটা লুকিয়ে রয়েছে, ঠিক আছে। আর দেখো 48 মানে কি না 4 তো রয়েছে এর মধ্যে, 4 মানে কি না লাস্ট দুটো ডিজিট কিন্তু অবশ্যই 4 দ্বারা ভাগ যাবে। তো সেক্ষেত্রে দেখো 720টাই কিন্তু একমাত্র অপশান যার কিন্তু 720টাই কিন্তু একমাত্র যা কিন্তু 48, 72, 16 এবং 15 দ্বারা বিভাজ্য। 710-এর ক্ষেত্রে দেখো 10 তো যায় না 4 দিয়ে, তো এটা তো হবেই না। তো 720 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 21, 24, 104 এবং 312-র মধ্যে লসাগু নির্ণয় করতে হবে। তো এটা আমরা করেই দিই। 21 মানে হচ্ছে 3 ইন্টু 7, 24 মানে হচ্ছে 3 ইন্টু 8, মানে 3টে 2 এখান থেকে নিয়ে নিলাম। 104 মানে কী হচ্ছে 2 ইন্টু হচ্ছে 52, মানে 2 ইন্টু 26, 2 ইন্টু হচ্ছে এখান থেকে 13, তো এখান থেকে 13 নেবার আছে। 312 মানে এখান থেকে 3 ইন্টু 104, তো 104 মানে তো আমি অলরেডি নিয়ে নিয়েছি এখান থেকে, তাই নেবার কিছু নেই এখান থেকে। তো এইটাই থাকবে আপাতত, তাই না, আর কিছু থাকছে না। তো আমাদের এই গুণটা করি এখান থেকে 8 3 হচ্ছে 24, আর 7 হচ্ছে এখান থেকে পাচ্ছি 168 ইন্টু হচ্ছে 13, 8 13 104-এর 4, হাতে হচ্ছে এখান থেকে 10, সুতরাং 78, 10 হচ্ছে 88-র 8, হাতে হচ্ছে 8, 13কে 13, আর 8 হচ্ছে এখান থেকে 21, 2184 হচ্ছে এখানে আমাদের লসাগু, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, 100টি পেয়ারা প্রতি 1210 টাকা দ্বারা কেনা হয়েছিল এবং 925 টাকা বলছে কি লাভে বিক্রি করা হয়। প্রতি ডজন পেয়ারার বিক্রয় মূল্য এখানে নির্ণয় করতে হবে। তাহলে 100টা পেয়ারার কেনা দাম হচ্ছে 1210 টাকা, সেখানে কতটা 100টা পেয়ারাই কিনেছে, তো এখানে তো এটাই দাম দেওয়া আছে 1210, আর এখানে হচ্ছে 965, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 75, এখানে পাচ্ছি আমি 2175, তাহলে 2175 হচ্ছে এখান থেকে আমাদের 100টা পেয়ারার দাম বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমাদের প্রতি ডজন মানে 12টা পেয়ারার দাম কত হবে 2175 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে এখানে 12, তো 25 দিয়ে কারো পাচ্ছি আমি 25, 8-এ হচ্ছে 200, 25 7-এ হচ্ছে 175, 25 4 পাচ্ছি এখান থেকে আমরা 4 দিয়ে কাটাচ্ছি 3 পাচ্ছি এখানে 3 7 21-এর 1 2 24 26, 261 হচ্ছে প্রতি ডজন পেয়ারার বিক্রয় মূল্য, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা জেলার বলছে জনসংখ্যা হচ্ছে 335,000, যার মধ্যে 214,000 হচ্ছে পুরুষ, 31% জনসংখ্যা বলছে শিক্ষিত। যদি 31% পুরুষ সাক্ষর হয় তাহলে কত শতাংশ মহিলা সাক্ষর এখানে। তো দেখো
31% জনসংখ্যা হচ্ছে শিক্ষিত, তার মানে শিক্ষিত পুরুষ, এরকম প্রশ্ন অনেকবারই হয়েছে, শিক্ষিত পুরুষ আর হচ্ছে শিক্ষিত মহিলা কত আছে এখান থেকে না, মোট জনসংখ্যা কত না 335,000, তার উপর কত এখান থেকে না 31%, এত হচ্ছে শিক্ষিত পুরুষ ও শিক্ষিত মহিলার টোটাল যোগফল এটা। আর এর মধ্যে শিক্ষিত পুরুষ কত, শিক্ষিত পুরুষ দেখো বলা আছে কত না 214,000, তার ওপর হচ্ছে 31%। এখন যদি আমি এটা বিয়োগ করি তাহলে কী পাবো এখান থেকে না, শিক্ষিত মহিলা পাবো। শিক্ষিত মহিলা কত দেখো 31/100 তো কমন তোলা যায়, তাই এইটা থেকে এটার বিয়োগ মানে 3টে শূন্য তো এমনিই বসে গেল, 335 থেকে 214 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 1 পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 121,000। তার মানে দেখো 335,000 হচ্ছে টোটাল জনসংখ্যা, সেখান থেকে পুরুষ জনসংখ্যাটা বাদ দিলে তুমি পড়ে থাকছে কত, শুধুমাত্র মহিলা জনসংখ্যা। তাহলে মহিলা জনসংখ্যার মধ্যে 31% হচ্ছে এখানে শিক্ষিত মহিলা, তার অ্যান্সার কত হবে 31%। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে 2.5, 9.6 এবং 75 বলছে চৌথ সমানুপাতিক। তার মানে 2.5 বাই হচ্ছে 9.6 ইকুয়াল হচ্ছে 75 বাই হচ্ছে এক্স। তো এখানে কত পাচ্ছি আমরা, পয়েন্টটা এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে এক্স ইন্টু 25 সমান হচ্ছে 75 ইন্টু হচ্ছে 96, 25 দিয়ে গেল হচ্ছে কিন্তু আমরা 3, তাহলে এক্সের মানটা পাচ্ছি আমি 3 6 18, 8 হাতে হচ্ছে 1, 3 27, 1 হচ্ছে 28, 288। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে 16A এবং 9 বলছে চৌথ সমানুপাতিক যদি 324 হয় তাহলে বলছে এখানে এর মানটা কত, তাহলে কী হবে না 16/a ইকুয়াল টু 9a বাই হচ্ছে 324, তাহলে এখানে পাচ্ছি আমি 9a² ইকুয়াল টু 16 ইন্টু 324, তো 9 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 3 লং হচ্ছে এখান থেকে 27, 5 পাচ্ছি 6 লং 54, তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে 4 আসবে আর এখান থেকে আসবে 6 মানে 24 আসবে, 24 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, যখন কোনো মূলধনের ওপর 3 বছরে বার্ষিক 10% হারে সরল সুদ ও চক্রসুদ অন্তর হয় 217 টাকা, তাহলে বলছে মূলধনটা কত হবে। তো দেখো সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে এখান থেকে হোল স্কোয়ার, তো এখান থেকে সামটা বার করতে হবে, তো এখানে অন্তরটা কত না 217 দেওয়া রয়েছে, 100/10 এখান থেকে 100/10 আরও একটা এখান থেকে, তো আলটিমেট দেখো এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে, আচ্ছা 3 বছর বলেছিল না, তাহলে 100/300 প্লাস আর এটাও তো ছিল 3 বছর মানে তো এক্সট্রা একটা হবে না, আমি ভাবলাম 2 বছর হয়তো, তাহলে 100 এখানে কত হবে না 310 হবে, ঠিক আছে। এই শূন্য কাটে এখান থেকে 31 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 7, দেখো 7-এর পিঠে 0 আর তো কিছু নেই কোনো সংখ্যা, তাহলে কত হবে এখানে অপশান অনুযায়ী দেখো 7000 হবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মোহন, মোহাম্মদ এবং আশিসের বলছে গড় ওজন এত, যেখানে মোহন মোহাম্মদের গড় ওজন এত, মোহাম্মদ আশিসের গড় ওজন এত হলে মোহাম্মদের ওজনটা কত, তাহলে এখান থেকে মোহন আর হচ্ছে এখান থেকে মোহাম্মদ আর হচ্ছে আশিস, এদের টোটাল ওয়েটটা কত হচ্ছে এখান থেকে 46 ইন্টু 3, 318 8 দেখ 12 13 138, যেখানে মোহন আর হচ্ছে মোহাম্মদের ক্ষেত্রে টোটাল ওয়েটটা কত হচ্ছে এখান থেকে না 39 ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 78, যেখানে মোহাম্মদ আর হচ্ছে আশিসের ক্ষেত্রে টোটাল ওয়েটটা কত হচ্ছে এখান থেকে 47 ইন্টু 2 মানে 94 হচ্ছে এখান থেকে, এই দুটোকে যোগ করি আমি, 8 4 12 2 হাজার হচ্ছে 1, 7 9 16 1 17, 172 থেকে 138 বাদ দিতে হবে, দিলেই কিন্তু আমরা এখান থেকে মোহাম্মদের ওজনটা পেয়ে যাব, কত হচ্ছে এখান থেকে 4 পাচ্ছি এখান থেকে, 3 1 4 3 পাচ্ছি, তাহলে 34 কেজি হচ্ছে এখানে মোহাম্মদের ওজনটা, ঠিক আছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বীর তার সাথে বলছে 1224 টাকা আছে, তিনি এটিকে তার ছেলে নিতিন এবং প্রবীণের মধ্যে ভাগ করে দেন, তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে 4% হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেল যে নিতিন এবং প্রবীণ যথাক্রমে 19 এবং 20 বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছেন, বীর প্রবীণকে কত টাকা দিয়েছে। তো দেখো আমি ধরলাম এখানে নিতিনকে দিয়েছে হচ্ছে এক্স টাকা ধরলাম আর প্রবীণকে দিয়েছে হচ্ছে এখান থেকে ওয়াই টাকা, তাহলে এই এক্স টাকার ওপর 1 প্লাস 4% মানে 4/100 হারে 19 বছরের যে টাকাটা হবে, ঠিক আছে নিতিনের টাকাটা, আর ওয়াইয়ের ওপর 1 প্লাস 4/100 করে 20 বছরের সেম টাকা হবে, তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই খুব সহজেই পাচ্ছি আমরা কত না 1 প্লাস 4/100 মানে এখানে পাচ্ছি হচ্ছে 26 ইস টু হচ্ছে 25, দুটো মিলিয়ে পাচ্ছি কিন্তু আমরা 51, যার মান হচ্ছে এখান থেকে 1 2 2 4 দেওয়া, তাহলে একের মান 51 2 হচ্ছে 102 মানে 204, তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 24, তাহলে বীর প্রবীণকে দিয়েছে কত, প্রবীণ মান হচ্ছে এখানে ওয়াই মানে 25-এর মানটা কত হবে এখান থেকে 24 ইন্টু হচ্ছে 25, 4 25 সঙ্গে এখানে 100 0 হাজার 10 25 50 10 হচ্ছে 60, 600 হচ্ছে এখানে প্রবীণকে দিয়েছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা যাত্রা 3 অষ্টমাংশ বলছে 60 কিমি পার ঘন্টা বেগে কভার করা হয় এবং বাকি দূরত্ব বলছে 40 কিমি পার ঘন্টা বেগে কভার করা হয়, পুরো যাত্রার গড় গতি নির্ণয় করো। আমি ধরলাম টোটাল ডিস্টেন্সটা কত, ধরলাম এখানে 8x, ঠিক আছে। তাহলে প্রথম কী বলছে না 3 অষ্টমাংশ মানে 3-এর 8 অংশ, মানে 3-এর 8 অফ 8x মানে হচ্ছে 3x। তাহলে প্রথমটুকু হচ্ছে 3x আর পরটুকু কত হবে এখান থেকে না 5x। তাহলে এখানে দরকার কি আমার এখান থেকে অ্যাভারেজ স্পিডটা দরকার। কী হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, ডিস্টেন্স কত এখান থেকে না 8x। তাহলে প্রথমটা যাচ্ছে 3x কত বেগে না 60 কিমি পার ঘন্টা বেগে, আর বাকি থাকছে 5x যাচ্ছে কত না 40 কিমি পার ঘন্টা বেগে, ঠিক আছে। x তো এখান থেকে কেটে যাচ্ছে, তো এখান থেকে 120 হচ্ছে লসাগু, 60 2 মানে 6, 3 মানে হচ্ছে 15, তাহলে 8 ইন্টু হচ্ছে 120 বাই হচ্ছে কত এখানে 15 হচ্ছে এখান থেকে 21। তো এটা কাছাকাছি আমাদের সংখ্যা আনতে হবে, তো 3 দিয়ে কালো হচ্ছে আমরা 40, এখানে হচ্ছে 7, তাহলে 320 বাই হচ্ছে 7, 320 মানে হচ্ছে 4 7 হচ্ছে 28, 5 0 7 7 হচ্ছে এখান থেকে 49। তো এর কাছাকাছি দেখো কোনটা আছে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি, যেটা 4 হবে, তো 4। তো এখানে পাচ্ছি 5 7 হচ্ছে 35 পাচ্ছি এখান থেকে আমরা 4 0, তো পয়েন্ট 0 6 7 42, প্রায় দেখো 46-এর কাছাকাছি আসছে না। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ভাগটা করো জাস্ট দেখবে কাছাকাছি কোনটা আসছে, তো 46-এর কাছাকাছি আসছে মানে হচ্ছে 46 হচ্ছে অ্যান্সার। এখানে বলছে কিনা একটা গোলকের বলছে বক্ষপৃষ্ঠের ক্ষেত্রে বলছে 9856 বর্গ সেমি, বলছে এটার ব্যাস মিটারে কত। তো বক্ষতল মানে হচ্ছে 4 পাই, আর স্কোয়ারের মানটা দেওয়া আছে এখান থেকে কত না 9856। তো এখান থেকে 4 ইন্টু 22-7 ইন্টু হচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে 9856। তো 11 দিয়ে কাটি, এটা 2 হচ্ছে, 11 দিয়ে কাটলে 8 11 হচ্ছে 88, মানে 105, 9 11 99, আর হচ্ছে এখানে 6 11 হচ্ছে 66। আচ্ছা, এটা আর স্কোয়ার মানে হচ্ছে 2 দিয়ে আর স্কোয়ার হচ্ছে 896 ইন্টু 7 বাই হচ্ছে কত হচ্ছে না 8 হচ্ছে, তো 8 দিয়ে কাটলে 8 একে 8 12 96, তো এখানে পাচ্ছি কত না 784 পাচ্ছি, যেটা হচ্ছে এখান থেকে 28 স্কোয়ার। তাহলে এখানে আর এর মানটা হচ্ছে এখান থেকে 28 সেমি। এখন বলছে এখানে ব্যাস চেয়েছে, ব্যাস মানে 2r এর মানটা হচ্ছে 56 সেমি, আর চেয়েছে এটা মিটারে মানে 0.56 মিটার, যেটা হচ্ছে অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 12টা কলমের মূল্য 9টা কলমের বিক্রমের সাথে সমান, তো সেক্ষেত্রে লাভের শতাংশ কত। তো মূল্য মানে কিন্তু এটা আমাদের বোঝাচ্ছে কি না ক্রয় মূল্য, তার মানে 12টা আর সিপি সমান সমান 9টা কলমের এসপির সাথে সমান। তো এখান থেকে সিপি আর এসপি রেশিওটা খুব সহজেই পাবো, 9/12 মানে 3 3 9 3 4 12, তার মানে 3 টাকার উপরে 1 টাকা লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে 3 টাকার উপর, তাহলে এখানে 100-র উপর লাভ কত হবে না, এখানে পাচ্ছি আমি 33.13%। এটাই হচ্ছে এখানে আমাদের লাভের হার, যেটা হচ্ছে অপশান সিতে আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক 5% হারে 2 বছরের জন্য একটা মূলধনের ওপর সহজ সুদ বলছে কত না 487 টাকা, মূলধনের পরিমাণটা কত হবে। তো সাপোজ ধরলাম পি হচ্ছে এখানে আমাদের মূলধন, 5% হারে 2 বছরে বাই হচ্ছে 100, কত হচ্ছে সহজ সুদ না 487 হচ্ছে এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের পির মানটা কত হচ্ছে না 4870, কারণ এখান থেকে পাচ্ছি আমি 10, এখানে একটা শূন্য কেটে যায়, তো কোনো গুণ করলে হচ্ছে 4870। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পি কিউ আর এস যতক্রমে 25 30 36 এবং 40 দিন একটা কাজ করতে পারে, তার রোটেশন ভিত্তিক কাজ করে। প্রথম দিনে কিউ কাজ করে, সেকেন্ড দিনে হচ্ছে এস, থার্ড দিনে হচ্ছে পি এবং ফোর্থ দিনে হচ্ছে আর, তারপর আবার কিউ পঞ্চম দিনে, এইভাবে চলছে। কত সময়ের মধ্যে কাজটা শেষ হবে। তো পি কাজটা করে হচ্ছে 25 দিনে, কিউ কাজটা করে হচ্ছে এখান থেকে 30 দিনে, আর কাজটা করে হচ্ছে এখান থেকে 36 দিনে, আর এস কাজটা করে হচ্ছে এখান থেকে 40 দিনে। তো আগে আমি এদের মধ্যে এলসিএম নিই, তাহলে 5 × 5, তাহলে এখানে নিয়ামতের মধ্যে 6 আছে, এখানে নিয়ামতের মধ্যে 6 আছে, তো এখানে 40 মানে দেখো 8 মানে 2 3 2 5, এখান থেকে 2 আছে নেওয়ার মতো। 36 2 হচ্ছে এখান থেকে 72, 72 5 হচ্ছে 360, আর 5 পাচ্ছি এখানে আমি 1800 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তো 25 দিয়ে কার পাচ্ছি আমরা দেখে 7 পরিশ্রম হচ্ছে 175, মানে পাচ্ছি এখান থেকে আমি 25 2 হচ্ছে 50, 175 5 হ্যাঁ 72 পাচ্ছি। এখানে পাচ্ছি আমরা কত না 60 পাচ্ছি। আচ্ছা, এখানে পাচ্ছি কত আমরা 50 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত আমি এখানে 45 পাচ্ছি। তো এখন দেখো কি হচ্ছে, এখন কিন্তু এবার কিন্তু পি যাচ্ছে হচ্ছে পি না, প্রথমে যাচ্ছে কিউ, কিউ যাচ্ছে ফার্স্ট দিনে, কিউ কতটা করছে, কিউ করছে কিন্তু 60 ইউনিট। সেকেন্ড দিনে কে যাচ্ছে, সেকেন্ড দিনে যাচ্ছে হচ্ছে এখান থেকে এস, এস গিয়ে করছে হচ্ছে 45 ইউনিট। তারপরে যাচ্ছে হচ্ছে থার্ড দিনে যাচ্ছে পি, যাচ্ছে পি গিয়ে করছে হচ্ছে 72 ইউনিট। আর ফোর্থ দিনে কে যাচ্ছে এখান থেকে
আর যাচ্ছে, আর গিয়ে করছে হচ্ছে এখান থেকে 50 ইউনিট। তাহলে 4 দিনে কতটা হচ্ছে এখান থেকে? 5 2 7 পাচ্ছি এখান থেকে আমরা, 6 10, 17 5 হচ্ছে 22, 227 ইউনিট। এখন আমি ইন্টু করে একটু বাড়াই, আর দিয়ে তো গুণ করা যাবে না, কারণ এখানে 32 তো অপশানেই নেই, তো আমি বলছি 7 দিয়ে করি। তাহলে 28 দিনে কতটা হচ্ছে এখান থেকে? 227 ইন্টু 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1589। ঠিক আছে, তাহলে কাজ কতটা পড়ে আছে এখনও? দেখো আমি পড়ে আছি কিন্তু এখান থেকে 11, আর এখানে হচ্ছে তোমার 211 ইউনিট কাজ কিন্তু পড়ে আছে। এখন 29তম দিনের মাথায় কে যাবে? আবার কিন্তু কিউ যাবে, গিয়ে কতটা কাজ করে আসবে না? 60 ইউনিট কাজ করে দিয়ে আসবে। তারপর দেখো 30তম দিনের মাথায় আবার কে যাবে না? এখানে যাবে হচ্ছে কিউর পরে কে আছে না? এস আসছে, ও গিয়ে করবে 45 ইউনিট। তারপর দেখো 31তম দিনের মাথায় কে যাবে? এখানে যাবে কিন্তু পি যাবে, পি গিয়ে করবে হচ্ছে 72 ইউনিট। তাহলে মোট কতটা কাজ হলো এই 3 দিনে? 5 দিয়ে হচ্ছে এখান থেকে 7 পাচ্ছি এখান থেকে আমরা, 5 দিয়ে 7, আর 6 4 10, আর 7 হচ্ছে কত এখান থেকে না? 17 তো, হ্যাঁ ঠিকই আছে। তাহলে কাজ পড়ে আছে কতটা এখান থেকে? দেখো 211 থেকে 177 হয়ে যাওয়া মানে এখানে পড়ে আছে তোমার 23, আর 11 হচ্ছে 34 ইউনিট কাজ কিন্তু পড়ে আছে। এখন এই কাজটা কে করবে না? 32তম দিনের মাথায়, পুরো দিনটা তো লাগবে না, কে যাচ্ছে? দেখো আর যাবে, আর এর ক্ষেত্রে এই কাজটা করতে সময় লাগবে কত না? দেখো 34 ইউনিট কাজ পড়ে আছে, আর তার এফিসিয়েন্সি কত না? 50। তাহলে 17 বাই হচ্ছে 25 দিন লাগবে, পুরো দিন তো লাগবে না। মানে এখান থেকে হয়ে গেল আমাদের 31 দিন, আর এখান থেকে লাগছে হচ্ছে আমাদের 17 বাই 25 দিন। তেমন অ্যান্সার হচ্ছে কত? 31 পূর্ণ 17 25। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, একটু ক্রিটিক্যাল আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে? মানিন্বয় বলেছে এখান থেকে -60 -15 ভাগ করে পাচ্ছি, কিন্তু আমরা 4 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে -9 -4, এখান থেকে হচ্ছে -14। তাহলে 13 আর 14 পাচ্ছি এখান থেকে আমরা -27, যেটা হচ্ছে অপশান এতে আছে। নেক্সট চলো কী বলছে এখানে? একটা দ্রব্য 950 ধার্য মূল্য স্থির করা হয়েছে, যদি এটা 20% ডিসকাউন্টে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 2.5 গুণ হয়ে যায়। সেক্ষেত্রে ক্রয় মূল্য কত? দেখো আমাদের এসপিটা কত হবে না? 950-এর ওপর হচ্ছে 80/100, এটা হচ্ছে আমার এসপি, কারণ এটা হচ্ছে ধার্য মূল্য, তার উপর আমি ডিসকাউন্ট দিয়েছি। তাহলে এই যে বিক্রয় মূল্য বলছে ক্রয় মূল্যের 2.5 গুণ হয়ে যায়, মানে 5-এর 2 গুণ হয়ে যায়। ঠিক আছে, তো 5 দিয়ে গেল, যেখানে আমরা 16 পাচ্ছি এখান থেকে আমরা, আর 950 আর 2 গুণ করে পাচ্ছি কিন্তু আমরা কত না? 1900 ইন্টু 16 বাই হচ্ছে 100 সমান হচ্ছে সিপি। তো সিপির মানটা হচ্ছে এখান থেকে জাস্ট 19 আর 16-র গুণ, 9 আর 16-তে গুণ করে কত হচ্ছে এখান থেকে? 9 16 হচ্ছে 100, 44-এ 4 হাজার হচ্ছে 14, 16 আর 14 হচ্ছে এখান থেকে কত না? 30, 304 হচ্ছে এখানে আমাদের সিপি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? মান নির্ণয় বলেছে। 16 যোগ 9 ভাগ 3 মানে এখানে পাচ্ছি আমি 3, আর এখানে পাচ্ছি আমি 9। তাহলে 19 থেকে 9 গেলে পড়ে থাকছে কত এখান থেকে না? 10। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে? কমল শহর এ থেকে শহর বি পর্যন্ত অতিক্রম করে, যদি কমল তার প্রকৃত বেগের 1/4 বেগে যায় তবে শহর বিতে 54 মিনিট দেরিতে পৌঁছয়। যদি সে প্রকৃত বেগে যেত তবে শহর এ থেকে শহর বিতে পৌঁছতে তার কত সময় লাগতো? ধরলাম এটা তার স্পিড রেশিও, যেখানে অরিজিনাল স্পিড বলা আছে আর যেটা হচ্ছে ড্রাইভিং স্পিডটা বলা আছে। সাপোজ তার প্রকৃত বেগ হচ্ছে 4, সে যাচ্ছে কত বেগে না? এটার 1/4 মানে 1 বেগে যাচ্ছে, এটা হচ্ছে স্পিডের রেশিও। তাহলে এটাকে উল্টে দিলে কী পাবো আমরা? এখান থেকে টাইম রেশিও পাবো। তাহলে 1:4, এই যে সময়টা গ্যাপ হলো 3, এটা সমান কত এখান থেকে না? 54 মিনিট দেরিতে, অর্থাৎ 1-এর মান পাচ্ছি এখান থেকে আমরা 18 মিনিট। এখন বলছে যদি সে প্রকৃত বেগে যেত তবে এ থেকে বিতে যেতে সময় কত লাগতো? প্রকৃত বেগ মানে কত না? 4। তাহলে প্রকৃত বেগের ঠিক তার নিচে কী আছে না? প্রকৃত সময়, মানে 1-এর মানটা চাইছে, যেটা মান আমার অলরেডি বেরিয়ে গেছে, অর্থাৎ 18 মিনিট তার লাগতো এ থেকে বিতে পৌঁছাতে, যদি সে তার প্রকৃত বেগে যেত। আশা করি বোঝা গেছে, এরকম অঙ্ক অনেকবারই হয়েছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।